টিএমআইটি স্টোরির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা ফেসবুকে অ্যাড রান করতে চাচ্ছেন অথবা আপনাদের পেজের ফেসবুক বুস্টিং করতে চাচ্ছেন, তারা আসলে কিভাবে নিজেরাই অ্যাড রান করবেন সেটাই আমি আজকে এই টিউটোরিয়ালে দেখাবো, এবং সেটা বিকাশ পেমেন্টের মাধ্যমে কিভাবে করবেন। তো আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে একটা ফেসবুক অ্যাড রান করতে গেলে আপনাদের একটি অ্যাড ম্যানেজার থাকতে হবে, প্লাস একটি ফেসবুক পেজ থাকতে হবে। আপনাদের ফেসবুক পেজের মধ্যে যে পোস্টগুলো রয়েছে এই পোস্টগুলো আপনারা চাইলেই নিজেরাই বুস্ট করতে পারবেন, এবং সেখানে টার্গেট অডিয়েন্স বলেন, সেখানে জেন্ডার সিলেকশন, সেখানে লোকেশন সিলেকশন, এবং যদি আরও টার্গেট অডিয়েন্স ন্যারো করতে চান সেক্ষেত্রেও করতে পারবেন, এবং স্পেসিফিকভাবে যেসব কাস্টমারদের কাছে আপনি যেতে চাচ্ছেন সেই কাস্টমারের নেচার, বিহেভিয়ার, ইন্টারেস্ট, এই জিনিসগুলো আপনারা যদি সেট করে দিতে পারেন, আপনাদের প্রোডাক্ট বহুগুণে বেশি বিক্রি হবে আমাদের ফেসবুকে যে কোনো অ্যাড ক্যাম্পেইন রান করার মাধ্যমে। তো আমরা দেখবো যে কিভাবে আসলে আপনারা বিকাশ, রকেট, নগদের মাধ্যমে একটি অ্যাড ক্যাম্পেইন রান করবেন। তো প্রথমেই অ্যাড ক্যাম্পেইন রান করার জন্য আপনার ফেসবুক অ্যাড ম্যানেজারে যাবেন। ফেসবুক অ্যাড ম্যানেজারে যাওয়ার পরে এই দেখেন লিঙ্কটা, উপরে আমরা লিঙ্কটা দেখতে পাচ্ছি admanager.facebook.com। তো এরকম একটি অ্যাড ম্যানেজারে ঢোকার পরে আপনারা এই পাশে দেখতে পারবেন যে ক্রিয়েট। ওকে, আমরা ক্যাম্পেইনে গেলাম, এখানে দেখেন ক্রিয়েট। এই ক্রিয়েটে যখন আমরা ক্লিক করব, দেখেন আমাদের সামনে একটি উইন্ডো ওপেন হলো। এই উইন্ডোতে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন। এখানে চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ আপনি কি আসলে বুস্ট করতে যাচ্ছেন আপনার পেজের জন্য। এটা হতে পারে অ্যাওয়ারনেস, ট্রাফিকের জন্য বুস্ট করতে পারেন, অথবা মেসেজ এঙ্গেজমেন্টের জন্য, অথবা লিডস জেনারেশনের জন্য আপনি করতে পারেন, অথবা অ্যাপস প্রমোশনের জন্য, অথবা কোনো কিছু আপনি সেল করতে চাচ্ছেন সেটাও আপনি এখানে করতে পারবেন। তো দেখেন আমরা যদি অ্যাওয়ারনেসে দেখি, অ্যাওয়ারনেসে কি এখানে দেখাচ্ছে যে আপনার এখানে অ্যাওয়ারনেস শো ইউর অল অ্যাডস টু পিপল হু আর মোস্ট লাইকলি টু রিমেম্বার দেম। আচ্ছা, এখানে গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, অর্থাৎ মানুষদেরকে জানানো আর কি। এই অ্যাওয়ারনেস এই অপশনটার মাধ্যমে যদি আপনি বুস্টটা রান করেন তাহলে আপনার প্রোডাক্ট সম্পর্কে, আপনার ব্র্যান্ড সম্পর্কে মানুষ জানবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রাফিক। দেখেন ট্রাফিকে যদি আমরা যাই, ট্রাফিক এখানে দেখাচ্ছে যে এটা গুড ফর লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল। তো এই ট্রাফিক জিনিসটা হচ্ছে যে আপনি আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক নিতে চান সেক্ষেত্রে এটা লিঙ্ক ক্লিকের মাধ্যমে যেতে পারে, অথবা ল্যান্ডিং পেজে ভিউ বাড়াতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার এটা কার্যকরী হতে পারে, অথবা আপনি চাচ্ছেন যে না আমি এই বুস্টিং এর মাধ্যমে কল জেনারেট করব, আপনি সেটাও করতে পারেন, অথবা মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ নিতে যাচ্ছেন সেটা করতে পারেন। এরপর আমরা দেখবো এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্টের মাধ্যমে দেখেন আপনি কি করতে পারতেছেন, গেট মোর মেসেজ, পারচেজ থ্রু মেসেজিং, ভিডিও ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, পেজ লাইক, ইভেন্ট রেসপন্স। অর্থাৎ যে পেজ লাইকগুলো আমাদের দরকার হয়, ইভেন্টের জন্য যে বুস্টগুলো দরকার হয়, তারপরে আপনার পোস্ট এঙ্গেজমেন্টের জন্য যে বুস্টগুলো দরকার হয়, ভিডিও ভিউ এবং মেসেজিং এর মাধ্যমে যে সেলটা জেনারেট হবে, সে জিনিসটা আপনারা এই এঙ্গেজমেন্ট অপশনের মাধ্যমে আপনারা বুস্ট করলে এটা আপনারা করতে পারবেন। তারপরে দিকে আমরা লিড জেনারেশনে দেখেন ইনস্ট্যান্ট ফর্ম, যদি কোনো ফর্ম থাকে, ফর্ম পূরণের ব্যাপার থাকে আপনার বিজনেসে অথবা আপনার পেজে, যদি ফর্ম পূরণের কোনো বিষয় থাকে সেটা আপনি এখানে এই লিডসের মাধ্যমে সেটা করতে পারেন। মেসেঞ্জার অ্যান্ড ইনস্টাগ্রামে আপনারা এটা প্রমোশন চালাতে পারবেন, তারপরে কনভার্সন করতে পারবেন, কল জেনারেট করতে পারবেন। অ্যাপ প্রমোশন এটা বুঝতে পারতেছেন যে অ্যাপ ইনস্টল, ইভেন্ট, এই জিনিসগুলো আসলে করে থাকে। এবং সেলসে দেখেন, সেলসে যদি আমরা যাই যে আপনি এখানে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, কল, তারপরে ক্যাটালগ সেল, কনভার্সন, অর্থাৎ আপনি সেল জেনারেট করতে পারবেন এখান থেকে, সোজা কথা। তো আমরা ধরে নিলাম যে আপনি আপনার একটা প্রোডাক্ট আপনি আপনার একটা পেজকে আপনি প্রমোট করবেন, সে পেজে লাইক বাড়াতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে কি করবেন দেখেন, আমরা যদি এখানে দেখি যে আমাদের এই যে এঙ্গেজমেন্ট অপশনটা, এঙ্গেজমেন্ট অপশনে আমরা গেলে এখানে কি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু এই অপশনটা কিন্তু এখানে দেখাচ্ছে যে পেজ লাইক অর ইভেন্ট, তাই না? এটাতে আমরা সিলেক্ট করবো। দেখেন এই যে পেজ লাইক অর ইভেন্ট রেসপন্স। ওকে, এরপর আমরা এটা কন্টিনিউ করব।
আমরা একটা ক্যাম্পেইনের নাম দেব, যেহেতু আমরা একটা পেজ লাইকের ক্যাম্পেইন তৈরি করতেছি, তাহলে আমরা এটা লিখে দিই পেজ লাইক ক্যাম্পেইন, এরকম একটা নাম দেন, সিএম এর একটা সংক্ষিপ্ত নাম দিলাম। এরপরে এখানে ক্যাটাগরি যা আছে এইভাবেই থাকবে, আপনার বাইং টাইপ অপশন থাকবে, এটাও থাক, কোনো সমস্যা নাই। এখানে এ বি টেস্টের ব্যাপার, এগুলো আসলে না দেখলে হচ্ছে। এখন আপনি জাস্ট একটা বুস্ট কিভাবে, আপনি কিভাবে একটা পোস্ট বুস্ট করবেন অথবা পেজে এঙ্গেজমেন্ট বাড়াবেন, একটা বুস্ট কিভাবে রান করবেন, এটা আমি দেখাবো আপনাদেরকে। তো আমরা যদি এরপর নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কনভার্সনটা আসলে কি হবে, মেসেজ অ্যাপে আসবে নাকি আপনার অন ইওর অ্যাডে আসবে, কল আসবে, ওয়েবসাইটে যাবে, অ্যাপসে যাবে, নাকি ফেসবুক পেজে যাবে। ফেসবুক পেজ আমরা এটা সিলেক্ট করব, যে তোমরা ফেসবুক পেজে লাইক চাচ্ছি। তো এখানে আমরা এটা সিলেক্ট করলাম এবং এখান থেকে আমাদের পেজ আমরা এখানে সিলেক্ট করে দেব। দেখেন এখানে আমরা একটা পেজ সিলেক্ট করে দেই, যেমন হচ্ছে ফর লেসন নামে একটা পেজ। আপনার কাস্টমারের যে পেজ হবে অথবা আপনার যে পেজ হবে, সেই পেজ এখানে আপনি দেখতে পারবেন, আপনার অ্যাক্সেসের যে পেজটা থাকবে। তো এটা করার পরে আমরা এখানে কস্ট পার রেজাল্ট গোল এটা আমরা দেব না। ওকে, এরপরে আমরা বাজেটটা এখানে ডেইলি বাজেট এখানে দেখাচ্ছে, দেখেন ডেইলি বাজেট আপনি দিতে পারবেন, আবার লাইফ টাইম বাজেটও দিতে। এখানে লাইফ টাইম বাজেট আর ডেইলি বাজেট, এই দুটো জিনিস আমি একটু ক্লিয়ার করি আপনাদেরকে। ডেইলি বাজেট হচ্ছে ডেইলি বাজেট, আর লাইফ টাইম বাজেট হচ্ছে আপনার, সে সাপোজ কোনো ক্লায়েন্ট অথবা আপনি চাচ্ছেন যে আমি $10 বুস্ট করব, $10 বেশি বুস্ট করতে চাই না, সেক্ষেত্রে আপনি এটা লাইফ টাইম বাজেট দিবেন। ওকে, লাইফ টাইমে ক্লিক করার পরে এখানে আপনি $10 লিখবেন। ওকে, $10 দিলেন। দেন হচ্ছে এটা আপনি কয়দিন আসলে চালাতে চাচ্ছেন। সবচেয়ে ভালো হয় হচ্ছে আপনার লাইফ টাইম বাজেটে একটা বুস্ট যখন রান করবেন, অবশ্যই 4 দিন সময় নেবেন আপনি সেই বুস্টটাতে মোটামুটি। তো এখানে দেখেন ইওর বাজেট মাস্ট বি অ্যাট লিস্ট 34 or your ads may not be delivered, please increase your budget। তো এখানে ফেসবুক বলছে যে আপনি $34 অন্তত করেন। তো আপনাদের যদি $34 বাজেট থাকে, এখানে $34 দিতে পারেন। আবার অন্যভাবেও করা যায়, যেহেতু আমরা 4 দিনের আমরা একটা বুস্ট রান করতেছি, 4 দিনের একটা ক্যালকুলেশন আমরা এখানে করব যে 4 দিন $10। তো এটা আমাদের কত টাকা করে আসে পার ডে। তো যদি আমরা 10 দিয়ে 4 দিয়ে ভাগ করি, তাহলে এখানে দেখতে পারবো হচ্ছে 2.5। তাহলে আমরা এখানে ডেইলি বাজেট দিয়ে দেব। ওকে, ডেইলি বাজেটে আমরা $2.50 করে আমরা ডেইলি স্পেন্ড করব এবং এটা 4 দিন পর্যন্ত চলবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এস্টিমেট রিচ দেখাচ্ছে, দেখেন এখানে রিচ হবে পার ডে 2.1K থেকে 6.0K এবং পেজ লাইক হবে 46 থেকে 133 লাইক আপনি পাবেন, মানে $2.5 খরচ করে এরকম একটা লাইক আপনি পাবেন। কিন্তু এখানে আরো অনেক বিষয় আছে যেগুলো আসলে অ্যাডভান্স যখন আপনি ফেসবুক মার্কেটিং শিখবেন অথবা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবেন, আস্তে আস্তে ঘাটতে 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 তখন এই জিনিসগুলো আসলে বুঝতে পারবেন যে আসলে কস্ট রিডিউস করে আপনি বেশি লাইক আনবেন আপনার পেজে অথবা বেশি সেল বাড়াবেন। এগুলো আসলে অ্যাডভান্স যখন আপনি ফেসবুক মার্কেটিং শিখবেন তখন এটা বুঝতে পারবেন যে আসলে এটা কিভাবে করে। তো আমরা যদি যাই যে আপনার লোকেশনটা কি হবে, লোকেশনটা আমাদের বাংলাদেশ হবে। বাংলাদেশে আমরা চাচ্ছি যে বাংলাদেশের মানুষজন আমাদের পেজে লাইক করবে এবং আপনার এখানে দেখেন এজটা সিলেক্ট করা যাবে, অল জেন্ডার সিলেক্ট করা যাবে এবং টার্গেটিং। তো এজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন যে আমি চাচ্ছি যে 21 থেকে নিয়ে আমার একটা দেখবে হচ্ছে 37 বছর পর্যন্ত এই বয়সী মানুষজন দেখবে এবং জেন্ডারটা হবে আপনার এখানে দুইটা দিতে পারেন, অলও দিতে পারেন, ম্যান অথবা ওমেন। আমি অলরেডি রাখলাম যেহেতু আমরা পেজ লাইক দরকার, আমরা এখানে কোনো প্রোডাক্ট স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করছি না। তো এখানে আমরা ডিটেল টার্গেটিং এমনভাবে টার্গেটিং করবেন যেহেতু আমি যে পেজটা এখানে সিলেক্ট করেছি এটা মূলত হচ্ছে একটা ক্লোথিং পেজ, অর্থাৎ এখানে ছেলেদের পাঞ্জাবি বিক্রি করা হয়। তো এখানে আপনি আপনার টার্গেটিং অডিয়েন্সকে রিসার্চ করে আপনি সেই জিনিসগুলো বের করতে পারবেন। টার্গেটিং অডিয়েন্স আপনার কি কি হতে পারে, যেমন হচ্ছে যারা অনলাইনে শপিং করে এরকম যারা ইন্টারেস্ট আছে যাদের, অথবা আপনার ক্লোথের উপর যাদের ইন্টারেস্ট আছে,
এইরকম টার্গেটিং করে করে কিছু কিওয়ার্ড এখানে সেট করতে হবে আপনাকে। তো এখানে আমি দিলাম হচ্ছে অনলাইন শপিং, অনলাইন শপিং। দেখেন অনলাইন শপিং চলে আসছে। আমরা ইন্টারেস্টে আমরা কি দিলাম যে অনলাইন শপিং, সে যে মানে অনলাইন শপিং এ ইন্টারেস্টেড, সে তার কাছে এই অ্যাডটা আমাদের যাবে। এরপরে আপনারা এখান থেকে যদি ব্রাউজ করেন তো এখানে দেখতে পারবেন ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। তো এখান থেকে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু স্পেসিফিক্যালি ভাবে আপনারা টার্গেটেড করে দিতে পারেন। যেমন হচ্ছে আপনার এই প্রোডাক্টটা, আপনার এই পেজটা কার কাছে যাবে, যেমন এটা ম্যারিড না আনম্যারিড হবে সে ব্যক্তি, সে ব্যক্তি পড়াশোনা কত দূর, সে ব্যক্তির বার্ষিক ইনকাম কেমন, সে ব্যক্তি আসলে চলাফেরা কেমন, এই জিনিসগুলো আপনারা এখান থেকে দিতে পারবেন। আমরা যদি ডেমোগ্রাফিক্সে যদি আমরা ক্লিক করি, দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে এডুকেশন, ফাইন্যান্স, লাইফ ইভেন্ট, প্যারেন্টস, রিলেশনশিপ, ওয়ার্ক, ইন্টারেস্ট, এই জিনিসগুলো কিন্তু দেখাচ্ছে। কিন্তু তো ইন্টারেস্টে যদি আমরা ক্লিক করি, ইন্টারেস্টে দেখেন এই যে বিজনেস, ইন্ডাস্ট্রি, তারপরে এন্টারটেইনমেন্ট সে পছন্দ করে না, করে কিনা, তা ফ্যামিলি রিলেশন থাকে, তারপর ফিটনেস, ওয়েলনেস, ফুড, ড্রিঙ্কস, হবিজ, শপিং, ফ্যাশন, স্পোর্টস, আউটডোর, টেকনোলজি, ইলেকট্রনিক্স, কম্পিউটার। তারপর আপনার বিহেভিয়ারে কি এখানে আছে দেখেন অ্যানিভার্সারি, তারপরে বিহেভিয়ার, কনজিউমার ক্লাস। তো এই জিনিসগুলোতে ক্লিক করলে আরো স্পেসিফিক ভাবে আপনি এখানে দেখতে পারবেন। তো এইভাবে আমরা আমাদের পেজের টার্গেটিং গুলো আমরা সেট করব। যেহেতু আমাদের এখানে পাঞ্জাবির একটি শপ, তো আমরা এখান থেকে শপিং অ্যান্ড ফ্যাশনে ক্লিক করলাম। ফ্যাশনে ক্লিক করার পরে এখানে আমরা ক্লোথিং এ ক্লিক করলাম। ক্লোথিং এ ক্লিক করার পরে যেহেতু এটা একটা ছেলেদের পোশাক, তো সেহেতু আমরা এখানে ম্যান ক্লোথিংটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে আপনার শপিং এ যাই। শপিং এ যাওয়ার পরে এখান থেকে আমরা অনলাইন শপিংটা আমরা সিলেক্ট করে দেব। শপিং মল আমরা সিলেক্ট করে দিতে পারি। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে অনেক অনেক ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আপনারা সিলেক্ট করবেন, করে আপনাদের টার্গেটেড অডিয়েন্স এখানে সিলেক্ট করে দিয়ে আপনারা নেক্সটে ক্লিক করবেন। তো আমরা যখন নেক্সটে ক্লিক করলাম, তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু কিছু দেখাচ্ছে না অ্যাড প্রিভিউ। তো আমরা একটু যদি নিচের দিকে যাই, দেখেন এখানে যে এই যে মিডিয়াতে আপনি অ্যাড মিডিয়া করে অ্যাড করতে পারবেন, যে কোনো পোশাকের ছবি অথবা যে কোনো কিছু। যেমন আমি চাচ্ছি যে এই পোশাকটা যদি আমরা এখানে দিয়ে দিই, এই পোশাকটা আমরা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, এটা এটা না নেওয়ার কিছু কারণ আছে। বিভিন্ন সময় ব্রাউজারের কারণে হতে পারে, টেম্পোরারি ইস্যু এটা দেখাতে পারে। তো আমরা এটাকে চেঞ্জ করি, ক্লিয়ার অল করে দিই, যে আমরা মিডিয়াতে ক্লিক করি। মিডিয়াতে ক্লিক করার পরে আপনার আচ্ছা আমরা এটাতে ক্লিক করি। ওকে, আমাদের এটা নিয়ে নিয়েছে দেখেন এখানে। তো এটা আসলো, আসার পরে আমরা এটাকে পাবলিশ করে দেব। তো এই পাবলিশ করার পরে কিন্তু আপনার অ্যাডটা কিন্তু অন রিভিউয়ে চলে যাবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু সে অ্যাডটা কিন্তু অ্যাক্টিভ দেখাবে। তো এখানে পেমেন্টের যে বিষয়গুলো থাকে, যে পেমেন্ট আপনি কিভাবে করবেন, এটা ইন ড্রাফটে আমি রেখে দিলাম। তো পেমেন্টের বিষয়টা হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু রকেট অথবা নগদে কিন্তু পেমেন্ট করতে পারবেন না। তবে একটা ওয়ে আছে আপনাদের সামনে, সেটা হচ্ছে যে আপনি যদি আমাদেরকে বিকাশ অথবা রকেট, নগদ এগুলোর মাধ্যমে যদি আমাদেরকে পে করেন, আপনি কত ডলার বুস্ট করতে চাচ্ছেন, আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে আপনাকে আমরা বুস্ট করে দেব এবং যত রকমের সাপোর্ট আপনাদের প্রয়োজন আমরা সেটা আপনাদেরকে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা টিএমআইটি স্টোর, আমরা আইটি নিয়ে অনেক দিন যাবত কাজ করে আসছি এবং আমাদের বাংলাদেশে অনেক ক্লায়েন্ট রয়েছে। ওয়েবসাইট আমরা তৈরি করি, আমরা বিভিন্ন আইটি সার্ভিস দিয়ে থাকি। তো আপনারা চাইলেই অত্যন্ত সুলভ মূল্যে কিন্তু আমাদের থেকে ফেসবুক বুস্টিং সার্ভিসটা আপনারা নিতে পারবেন। দেখেন আমাদের ফেসবুক বুস্টিং সার্ভিস এখানে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারবেন। এই যে এটাতে আমরা ভিউ ডিটেলসে ক্লিক করি। ওকে,
আমাদের আমাদের হচ্ছে সার্ভিস সার্ভিস হচ্ছে এটা, আপনারা চাইলে এখান থেকে আপনারা সরাসরি অর্ডার করতে পারবেন। এই যে বুস্টিং টাইপটা আপনারা এখানে সিলেক্ট করবেন যে লোকালি প্রমোট করতে চান চান কিনা, অথবা ফেসবুক লাইক, ভিডিও ভিডিও ভিউ, পেজ প্রমোশন, এগুলো আপনার যেটা আপনার দরকার এখান থেকে সিলেক্ট করবেন। এখানে বাজেটটা দিয়ে দেবেন আপনাদের, আপনার ডলার অনুযায়ী সে বাজেটটা দেবেন, অবশ্যই ডলার লিখবেন এখানে। যদি $10 বাজেট থাকে তাহলে এভাবে লিখবেন আপনারা 10। আপনার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার দেবেন, আপনার ফেসবুক ইউআরএল, এবং আপনার কোনো জিজ্ঞাসা অথবা কোনো মেসেজ থাকলে এখানে লিখে এখানে সাবমিট অর্ডারে ক্লিক করবেন। অথবা অথবা এখানে যদি কোনো প্রয়োজন হয় আপনাদের সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা মেসেজ করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করেন অথবা কল করেন, আমরা অন্য ওয়েতে সেটা করলে হয়তো অতটা দ্রুত রেসপন্স হবে না, একটু সময় লাগতে পারে, হয়তো দেখা গেল 5-10 মিনিট লেট হতে পারে। বাট হোয়াটসঅ্যাপে যদি আপনারা নক করেন সাথে সাথে সেই রেসপন্সটা আপনারা পাবেন। তো আপনারা চাইলে আপনাদের বিকাশ, রকেট, নগদ দিয়ে আমাদেরকে পে করলে আমরা আপনাকে আপনার ফেসবুক প্রমোশনের অথবা আপনার প্রোডাক্ট প্রমোশনের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ।